12ই ফেব্রুয়ারি পরবর্তী যে সময়, এই সময় হচ্ছে আশা জাগানিয়া একটি সময়। এই সময় একটি প্রাপ্তির সময়। আমরা জানি যে 10ই মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। এই ফ্যামিলি কার্ড যদি এই গার্মেন্টস শ্রমিকদের মধ্য দিয়ে বিতরণের কার্যক্রম শুরু হতো, তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। আপনারা জানেন এই সরকার ক্ষমতায় এসে প্রায় 1,500 কোটি টাকা কৃষি ঋণ মাফ করেছে, কিন্তু যারা গার্মেন্টস শ্রমিক তারা কোথাও কোনো ঋণ পায় না, তাদের কোনো ঋণ নেই। তারা মাপ তো পরের কথা, ঋণ পেলে তো মাপের প্রশ্ন আসে। আজকে আমি সরকারকে বলবো, গার্মেন্টস শ্রমিকদের প্রয়োজনা না, তাদেরকেও যেমন কৃষকদের কৃষক কার্ড, তেমনি গার্মেন্টস শ্রমিক হচ্ছে বৈদেশিক সবচেয়ে বেশি রপ্তানি আয় করে, তাদেরকে গার্মেন্টস শ্রমিকদেরকে বিশেষ কার্ড দিতে হবে। যেই কার্ডের মধ্য দিয়ে কৃষক কার্ড যেমন একটি বিশেষ সুবিধা পায়, যেমনি ফ্যামিলি কার্ড একটি বিশেষ সুবিধা পায়, তেমনি গার্মেন্টস শ্রমিক কার্ডও একটি বিশেষ সুবিধা পাবে। আজকে এই সভা থেকে আমি গার্মেন্টস কার্ড দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। ঈদের আগে প্রতি বছরই আমরা এরকম আয়োজন করি যে ঈদের আগে আমাদের বোনাস সহ বেতন পরিপূরক দিতে হবে, কিন্তু দেখা যায় ঈদের আগের দিনে অনেক শ্রমিকরা বেতনের আশায় রাজপথ দখল করে, ওখানে পুলিশ গুলি করে, টিয়ার সেল মারে, তারা রক্তাক্ত হয়ে হাসপাতালে তাদের ঈদ পালন করে। আমরা আশা করব এবছরের ঈদে আগে এরকম কোন শ্রমিকদের যেন রাজপথে নামতে না হয়, তাদের উপর যেন গুলি বর্ষণ না হয়, তারা যেন টিয়ার সেলের ধোঁয়া না খায়, তারা যেন শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেই ব্যবস্থা সরকারকে এখনই নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আর রমজানে বেশি কথা বলবো না। আমরা জানি যে বর্তমান যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তিনি দায়িত্ব প্রদানের আগেই বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। আমরা আশা করব সেই প্ল্যানের একটি অংশ এই গার্মেন্টস শ্রমিকদের জন্য তিনি প্রকাশ করবেন, এবং সেই আশা এবং সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের জাগো গার্মেন্টস ফাউন্ডেশনের এই আয়োজনে আজকে আমি বাহারের সুলতানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।